হিমালয়ের পাদদেশে এক শান্ত গ্রাম, যার নাম ছিল রূপনগর। সেই গ্রামের উত্তর দিকে আকাশ ছোঁয়া এক পাহাড় দাঁড়িয়েছিল, যার নাম নীল পাহাড়। গ্রামের বড়রা ছোটদের সবসময় সাবধান করে বলতো, পাহাড়ের চূড়ায় মেঘের রাজ্যে যে বাস করে তার নাম অগ্নিডানা। সে কেবল এক ড্রাগনই নয়, সে অভিশপ্ত এক সম্পদের পাহারাদার। আরিয়ান ছিল কৌতূহলী এক তরুণ। তার বাবা ছিল গ্রামের একমাত্র জ্যোতিষী, যিনি মৃত্যুর আগে আরিয়ানকে একটি পুরনো তামার ফলক দিয়ে গিয়ে বলেছিল, তাতে লেখা ছিল, যে দিন সময়ের চাকা উল্টো ঘুরবে সেদিনই নীল পাহাড়ের কান্না থামবে। আরিয়ানের মতো মনে পাহাড়ের ওই ড্রাগনটি হয়তো কোনো বিপদে আছে। একদিন ভোরের আলো ফোটার আগেই সে তার বোঝার কিছু খাবার আর বাবার দেওয়া সেই তামার ফলকটি নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের সীমানা পার হতে ঘন জঙ্গল, ঝিঝি পোকার ডাক আর নাম না জানা পাখির ডানা শব্দে চারিদিকে এক রহস্যময় হয়ে উঠল। আরিয়ান জানল না এই 36 মিনিটের যাত্রা যে তার জীবনে এক অর্থবহ হয়ে উঠবে। পাহাড়ে অর্ধেক পথ ওঠার পর আরিয়ান এক অদ্ভুত কুয়াশার দেওয়ালে ধাক্কা খেল। সেখানে বাতাসের কম্পন থেকে একটি গভীর আওয়াজ ভেসে এলো, যদি এগোতে চাও তবে বুদ্ধির প্রমাণ দাও। প্রথম পরীক্ষা ধৈর্য। কুয়াশার ভেতর থেকে হাজার হাজার উপর মুদা ঝরে পড়তে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন আকাশ থেকে ঐশ্বর্য ঢেলে দিচ্ছে, কিন্তু আরিয়ান এক মুহূর্তের জন্য থামল না। সে জানত নবী হৃদয়ে ড্রাগনের দেখা মেলে না। দ্বিতীয় পরীক্ষা করুণা। পথে সে দেখল এক ছোট্ট পাখি সোনার খাঁচায় বন্দি হয়ে ছটফট করছে। খাঁচাটি শোনার জন্য আরিয়ানের আঙ্গুল কেটে রক্ত বের হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। পাখিটিকে মুক্ত করে সেটি এক মায়াবী আলোয় ছড়িয়ে আরিয়ানের ঝোলা থাকে তামার ফলকটিকে স্পর্শ করলো। ফলকটি হঠাৎ উজ্জ্বল নীল হয়ে উঠল। তৃতীয় পরীক্ষা সত্য। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর ঠিক আগে এক মায়াবী ছাতা তার সামনে এসে দাঁড়ালো। ছাতাটি তাকে বলল, তুমি যা দেখছ, যা পেয়েছ, তুমি কোনোদিন মানুষের জগতে ফিরতে পারবে না। তুমি কি প্রস্তুত? আরিয়ান স্থির গলায় বলল, আমি কোনো স্বর্ণের জন্য আসিনি, আমি এসেছি সত্য জানতে। পাহাড়ের চূড়ায় এক বিশাল গুহার প্রবেশপথে বরফ জমে আছে। ভিতরে প্রবেশ করতে আরিয়ানের চোখ ধাঁধিয়ে গেল। সামনে বসে থাকা ড্রাগন অগ্নিডানা, তার পায়ের উপরে গায়ের চামড়া নীল কান্তমণির মতো চকচকে করছে, আর তার নিঃশ্বাসে আগুনের হালকা ধোঁয়া। মানুষ ড্রাগনটি অট্টহাসি দিল, তুমি কি আমার সম্পদ চুরি করতে এসেছ? আরিয়ান ভয় না পেয়ে তার তামার ফলকটি সামনে ধরল। ফলকটি দেখে ড্রাগনের চোখের আগুন নিভে গেল। সেখানে এক বিষণ্ণতা ফুটে উঠল। ড্রাগনটি বলল, 100 বছর ধরে মানুষ এখানে আসে কেবল সম্পদের লোভে। তারা জানে না আমি যা পাহারা দিচ্ছি তা কোনো শোনা নয়, বরং মানুষের হারিয়ে যাওয়া বিবেক। ড্রাগনটি গুহার একদম পিছনের দিকে একটি স্ফটিকের ঘর দেখালো। সেখানে একটি ছোট গাছের চারা। ড্রাগনটি জানালো, মানুষ যখন একে অপরের ক্ষতি করে তখন এই গাছটি শুকিয়ে যায়, আর যখন গাছটি পুরোপুরি মারা যাবে তখনই পৃথিবী থেকে মমতা আর ভালোবাসা চিরতরে মুছে যাবে। আমি পড়তে দিয়েই না, আমার নিজের জীবনের শক্তি দিয়ে একে বাঁচিয়ে রেখেছি। সেই কারণে আমি আজ ক্লান্ত, জীর্ণ। আরিয়ান বুঝতে পারল ড্রাগনটি আসলে বন্দী নয়, সে একজন নিঃস্বার্থ প্রহরী। সে তার ঝোলা থেকে কাঠুরের দেওয়া সেই শুদ্ধ জল বের করে গাছের গোড়ায় ঢেলে দিল এবং নিজের হাতে থাকা তামার ফলকটি ড্রাগনের কপালে স্পর্শ করল।
হঠাৎ এক অলৌকিক কাণ্ড ঘটল। ড্রাগনটির নীল গায়ের রং থেকে বদলে গিয়ে সোনালি হয়ে পাহাড়ের চারিদিকে বরফ গলতে শুরু করলো। সেখানে ছোট ছোট ফুলের গাছ জন্মালো। ড্রাগন অগ্নিডালা আরিয়ানকে বলল, গোপন রহস্যটি হলো, ক্ষমতা বা সম্পদ মানুষকে অমর করে না, কেবল ত্যাগের মাধ্যমে মানুষ সত্য পায়। তুমি আমার এই রহস্য রক্ষা করেছ, আজ আমি থেকেই তুমিও হবে পৃথিবীর অদৃশ্য রক্ষক। আরিয়ান যখন গ্রামে ফিরে এলো, কেউ আর তাকে চিনতে পারল না। তার হাতে কোনো সম্পদ ছিল না, কিন্তু রূপনগরে গ্রামে সেই দিন থেকে আজ কোনো মানুষের অভাব বা হিংসা দেখেনি, ভোগেনি, কারণ আরিয়ান তার সাথে নিয়ে এসেছিল সেই সময়ের বীজ, যা মানুষের মনে ভালোবাসার জন্ম দেয়। আজও যদি কেউ নীল পাহাড়ের দিকে তাকায়, তবে তারা দেখতে পায় মেঘের আড়ালে এক সোনালি ড্রাগনের শান্তিতে ডালা মেনছে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.